জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। এটা আমাদের জিকে ক্লাস নম্বর 9। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা নেই? তো ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে এবং ভারতের যে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ সেটা হচ্ছে মায়ানমার। ঠিক আছে, এই মায়ানমারের সঙ্গে কোন রাজ্যের সীমানা নেই? আসাম, মিজোরাম, মণিপুর না নাগাল্যান্ড? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে আসাম। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত? তো ভারতের যে উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে কুঞ্চিকল। এটি বরাহি নদীতে অবস্থিত। ঠিক আছে, কোন নদীতে অবস্থিত? বরাহি। মনে রাখবে যে বরাহি নদীর উপর অবস্থিত এই কুঞ্চিকল জলপ্রপাতটি। তো এটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার, কর্ণাটক। নেক্সট প্রশ্ন রয়েছে, এলাহাবাদ প্রশস্তি গ্রন্থটির রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জানা প্রশ্ন। তো এলাহাবাদ প্রশস্তি এটি রচিত হচ্ছে হরি সেন। অপশন নম্বর এ হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। এর সঙ্গে আমরা মনে রাখবো যে বিশাখ দত্ত মুদ্রারাক্ষস, ঠিক আছে, এই মুদ্রারাক্ষস এই গ্রন্থটি লিখেছিলেন বিশাখ দত্ত। নেক্সট রয়েছে, কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেছেন? গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি, শাহ মামুদ্দিন ইলতুৎমিশ না মোহাম্মদ বিন তুগলক? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ইলতুৎমিশ। তো শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথা প্রচলন করেছেন। অপশন নম্বর সি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, বৃহত্তর নয়ডা। নেক্সট কী প্রশ্ন রয়েছে, ভিভি প্যার পিএটি, ঠিক আছে, ভিভিপিএটি এর পুরো নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, ভোটার ভেরিফাইবেল পেপার অডিট ট্রেইল। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? চীন, কানাডা, ভারত না জাপান? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে চীন। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে কথক নৃত্যটি কোথাকার? তো কথক কোথাকার নৃত্য? তো আমরা প্রত্যেকে জানি কথক কোথাকার নৃত্য। তোমরা চেষ্টা করো। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নৃত্য হচ্ছে কত্থক। নেক্সট রয়েছে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে লখনৌ। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার, লখনৌতে অবস্থিত। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল না অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি? এখানে বলছে দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। ঠিক আছে, প্রথম বলেনি। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। প্রথম তারা কোনটা? প্রথম হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট যেটা রয়েছে, একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? তো কে করেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে লোকসভা স্পিকার। ঠিক আছে, প্রোটেম স্পিকার। অপশন নম্বর এ, লোকসভা সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভা স্পিকার। রাজ্যসভার সভাপতি কে করেন? রাজ্যসভার সভাপতি ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভা সভাপতিত্ব করে থাকেন। তো দাড়ি কাটার ব্রাশ জলে ডুবিয়ে রাখলে তার আঁশগুলি কিন্তু পরস্পরের সঙ্গে জড়ে যায়। এর কারণ কি? পৃষ্ঠটান, কৌশিকতা, শান্ততা না কোনটি নয়? তো কোনটা আনসার হয়ে যাবে? যে দাড়ি কাটার যে ব্রাশ সেটা জলে ডুবিয়ে রাখলে তার আঁশগুলি কী হয়? পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। তো এটা কিসের জন্য হয়ে থাকে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, অপশন নম্বর এ হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? ক্লোরিন, সোডিয়াম, ফসফরাস না সালফার? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে সোডিয়াম। অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের কারেক্ট আনসার। তো এখানে মনে রাখবে যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির ব্যাসার্ধ কী হয়? হ্রাস পায়। ঠিক আছে,
তো নেক্সট কী রয়েছে দেখি। নেক্সট যেটা রয়েছে, ভারতের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? যে বিমা ক্ষেত্র রয়েছে ভারতের, সেটা হচ্ছে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা আরবিআই, সেবি, আইআরডিএ না সিবিডিটি? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে আইআরডিএ। ঠিক আছে, অপশন নম্বর সি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো এই আইআরডি এর পুরো নাম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, তো নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট যে প্রশ্ন রয়েছে, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়ে থাকে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 29শে আগস্ট। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, বাঁটুল দ্য গ্রেট চরিত্রটির স্রষ্টাকে? তো তোমরা এই কার্টুনটা কিন্তু হচ্ছে প্রত্যেকে দেখে থাকবে, যে বাঁটুল দ্য গ্রেট, যে এই চরিত্রের স্রষ্টা কী হবে? নারায়ণ দেবনাথ, রাজশেখর বসু, নারায়ণরঞ্জন গুপ্ত না নারায়ণ গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে নারায়ণ দেবনাথ, বাঁটুল দ্য গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তা। নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি হচ্ছেন টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। নেক্সট প্রশ্ন রয়েছে, শেষ প্রশ্ন, গ্রন্থটি কার লেখা? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জানা প্রশ্ন। শেষ প্রশ্ন, গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, শচীন চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী না জীবনানন্দ দাশ? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওনাম যে উৎসব রয়েছে বিখ্যাত, সেটা হচ্ছে কোথাকার উৎসব? ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জানাও প্রশ্ন। কোথাকার উৎসব ওনাম? ওনাম মনে রাখবে যে ফসল কাটার একটা উৎসব। কোথাকার? কেরলের। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে কি, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, ক্রীড়াক্ষেত্র। অর্জুন পুরস্কার, তো অর্জুন পুরস্কার কিসে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে। অপশন নম্বর ডি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে। এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা পুরস্কার দেওয়া হয়, কী হয় বলতো? পুলিৎজার যে পুরস্কারটা রয়েছে সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কবে গান্ধী ডারউইন চুক্তি সম্পাদিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধী ডারউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 1931। 1931 সালে কিন্তু হচ্ছে গান্ধী ডারউইন চুক্তি সম্পাদিত হয়েছিল। নেক্সট রয়েছে, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন যে সমিতি রয়েছে এটার প্রতিষ্ঠাতা কে? অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ, মতিলাল নেহরু না প্রমথনাথ মিত্র? এই প্রশ্নের সঠিক যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে প্রমথনাথ মিত্র। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? পাকিস্তান, চীন, নেপাল এবং বাংলাদেশ? ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর ডি, বাংলাদেশ। নেক্সট কী রয়েছে, কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? সিকিমের সাথে চীনের যে সংযোগ রক্ষা করে কোন গিরিপথটি? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে নাথুলা পাস যেটা রয়েছে সেটা হচ্ছে সিকিমের সঙ্গে চীনের সংযোগ রক্ষা করে। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে, লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়? লোকসভা সদস্য হওয়ার জন্য 21, 25, 30 না 35? এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে 25 বছর। রাজ্যসভা কত? তোমরা কমেন্ট করে জানাবে যে রাজ্যসভার যে সদস্যরা হয়ে থাকে তো তাদের যে সর্বনিম্ন ন্যূনতম বয়স কত হয়ে থাকে, ঠিক আছে, কমেন্টে জানাবে। এবং এটাও কমেন্ট করবে যে ভারতের যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন হয়। তো সোজা প্রশ্ন, সবাই কমেন্টে জানাবে, যে আগে কমেন্ট করবে তা হবে পিন্ট। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন যৌগটি প্রশমনকারী হিসেবে ব্যবহৃত হয়? উপশমকারী হিসেবে ব্যবহার করা হয়। তো 26 কী আনসার হবে? তো 26 যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে পটাশিয়াম বোমাইট যৌগটি উপশমকারী হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে কি, শিশুদের দেহে কয়টি হাত থাকে? তো মেনলি শিশুদের দেহে 300টি হাত থাকে, বা প্রাপ্তবয়স্ক হলে 206টি। ঠিক আছে, নেক্সট রয়েছে, 10 টু পাকিস্তান গ্রন্থটি রচয়িতা কে? 10 টু পাকিস্তান এই গ্রন্থটি রচনা করেন কে? এই গ্রন্থটি রচনা করেছেন খুশবন্ত সিং। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার, খুশবন্ত সিং 10 টু পাকিস্তানের রচয়িতা।
নেক্সট রয়েছে আগা খান কাপ। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, গল্ফ না ফুটবল? তো আগা খান কাপ এটা হকির সঙ্গে যুক্ত। অপশন নম্বর এ হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে রাজা রবি ভার্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা না নৃত্য? তো রবি ভার্মা তিনি একজন চিত্রকলা ছিলেন, ঠিক আছে। অপশন নম্বর সি হয়ে যায় প্রশ্নের কারেক্ট আনসার। তিনি একজন বিখ্যাত ভারতীয় চিত্রকলাবিদ রবি ভার্মা। নেক্সট রয়েছে কি ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে নুলট্রাম। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবং ভুটানের রাজধানী কোথায়? মানে প্রত্যেকে জানি ভুটানের রাজধানী থিম্পু, ঠিক আছে। টাকা বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, ঠিক আছে। আর হচ্ছে ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। আচ্ছা, তো নেক্সট কী প্রশ্ন হচ্ছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের পিটার্সবার্গ, ঠিক আছে। পিটসবার্গ বলা হয় থেকে বা পিটসবার্গ বলা হয় থেকে কোন শহরকে? তো ভারতের পিটসবার্গ বলা হয় থেকে জামশেদপুর শহরকে। অপশন নম্বর সি হয়ে যায় এটা কারেক্ট আনসার, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিকে। এবং ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়তো বলো তো? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, ঠিক আছে। তো উত্তর ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় থেকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। নেক্সট যে প্রশ্ন রয়েছে লিফট কে আবিষ্কার করেন? লিফট কে আবিষ্কার করেছেন? ওটিস, গ্রাহাম বেল, রোনাল্ড রস না জনসন? তো লিফট আবিষ্কার করেছেন ওটিস। অপশন নম্বর এ হয়েছে কারেক্ট আনসার। আলেকজান্ডার গ্রাহাম বেল কী করেছে বলো তো? টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। রোনাল্ড রস কী করেছেন? কড়া রোগের জীবন আবিষ্কার করেছেন রোনাল্ড রস। এবং জনসন কী আবিষ্কার করেছেন? জনসন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন। নেক্সট কী রয়েছে কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন নম্বর বি হয়ে যায় কারেক্ট আনসার। তো আজকে ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। যেখানে পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে সমস্ত লেটেস্ট আপডেট ইনফরমেশন পেয়ে থাকুন।